মর্মান্তিক ঘটনা, মাকে গুলি করে বাড়িতে আগুন দিয়ে আত্মঘাতী ছেলে। আসানসোলের কুলটির ঘটনায় হতবাক এলাকার মানুষ। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। বসত বাড়ির ভেতর থেকে পর পর দুটি গুলির শব্দ, আর তার কিছুক্ষণের মধ্যেই লেলিহান শিখা। মাকে গুলি করে আত্মঘাতী ছেলে। আর হিম করা ঘটনাটি ঘটেছে আসানসোলে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই ঘটে এই মর্মান্তিক ঘটনা। মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল আসানসোলের কুলটিতে। জানা গেছে মৃতরা হলেন রাজা মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃদ্ধা মাকে গুলি করে খুন করার পর বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় মুখোপাধ্যায় বাড়িতে মাঝে মধ্যেই অশান্তি হতো। গত বুধবার অশান্তি এতটাই বাড়ে যে ছেলে রাজা তার বৃদ্ধ বাবা দয়াময় মুখোপাধ্যায়কে মারধর করেন। প্রাণের ভয়ে দয়াময় বাবু ওই দিন কাশীপুরে মেয়ের বাড়িতে চলে যান। বাড়িতে ছিলেন কেবল মা ও ছেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে মুখোপাধ্যায় বাড়ি থেকে গুলির শব্দ পান তারা। কিছুক্ষণ পরেই জানালা দিয়ে আগুনের শিখা বেরোতে দেখেন সকলে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় কুলটি থানায় ও দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির ভেতর থেকে মা ও ছেলের দগ্ধ দেহ উদ্ধার হয়। তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজা মুখোপাধ্যায় একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কাজ করতেন। গানম্যান হওয়ার সুবাদে তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল। বাবার দাবি অনুযায়ী সেই বন্দুক দিয়েই মাকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন রাজা। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পারিবারিক বিবাদকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। বাড়িতে অশান্তি চলছিল, সেই অশান্তির জেরেই কি এমন মর্মান্তিক ঘটনা ঘটালো, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, নাকি মানসিক অবসাদ কাজ করছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্ত্রী ও পুত্রকে হারিয়ে মুষড়ে পড়েছেন দয়াময়। তিনি বলেন, বাড়িতে নানা কারণে ছোট বড় অশান্তি হতো। বুধবার আমার ছেলে আমায় বেধড়ক মারধর করে। প্রাণ ভয়ে আমি মেয়ের বাড়ি পালিয়ে যাই। বাড়িতে ছেলে এবং মা একাই ছিল। তারপরই এই ঘটনা ঘটেছে। নিরাপত্তা রক্ষীর কাজ করায় ছেলের কাছে বন্দুক থাকতো বলে জানিয়েছেন তিনি। ফায়ার ব্রিগেড ইয়ারা সব ছিল, আগুন ফাগুন নেমেছে, ঘরে আগুন জ্বলছিল। ওর মাকে বলছে, আমি তো দেখিনি। ওর মাকে প্রথমে গুলি করেছে, গুলি করে তারপরে নিজের সুইসাইড করে সব খতম। বেন্দু গার্ডের ডিউটি করতো, গানম্যান ডিউটি করতো। তো গানটা কি ওর নিজস্ব পার্সোনাল না? হ্যাঁ, নিজের ডিউটি করতো। কোথায় ডিউটি করতো? আরে যেখানে যখন খালি থাকতো সেখানে চলে যেত, সেখানেই ডিউটি করতো। কি নাম ছিল ছেলে? রাজা মুখার্জি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, আসানসোল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নকাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে চারটি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।